চলতি বছর জামালপুরে শৈত্যপ্রবাহে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। দিনের বেলা তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকলেও সন্ধ্যা থেকেই কমতে থাকে। আবহাওয়া পরিবর্তনে এবং শীত বেশি অনুভূত হওয়ায় ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। ঠান্ডা লাগছিল, পরে ওষুধ খাইছি ফার্মেসি থেকে, কিন্তু ভালো হয়নি। পরে এলাকার ডাক্তার ওখানে নিয়ে গেছিলাম, ডাক্তারে বললো যে না, নিউমোনিয়া হয়েছে। পরে বললো সরাসরি জামালপুর হাসপাতালে সদরে নিয়ে আসতে বলছে। ওই ঠান্ডা কাশিতে যে আমরা বাদ গেছিলাম কমে নাই, আবার ঠান্ডা বেশি হয়েছে। আবার আজকে 4 দিন ধরে এই হাসপাতালে ভর্তি আছে। আর যে অবস্থা দেখতেছি, রোগীর তো অনেক চাপ, জানি না আমরা আসলে সিট পাবো কিনা। জেলার একমাত্র 250 শয্যা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে 24 জনের সেবা দেওয়ার ব্যবস্থা থাকলেও 4 থেকে 5 গুণ রোগী মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। এতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। দেশের উত্তরাঞ্চলের সাথে এই জেলায় ডিসেম্বর থেকে ঠান্ডা পড়া শুরু হলেও শীতের তীব্রতা শুরু হয়েছে সাধারণত জানুয়ারি মাসে, আর এতে শিশুদের আক্রান্তের হার প্রতিদিনই বাড়ছে। ঠান্ডার জন্যই রোগী বেশি, এবং আর ঠান্ডা যদি বেশি হয় আর রোগী বেশি হবে। আমাদের রোগীর জন্য আমরা হাঁটা চলাও করতে পারি। চিকিৎসা সেবা দিতে আমাদের সমস্যা হচ্ছে না, কারণ আমরা স্টাফ আছি পর্যাপ্ত। সমস্যা হচ্ছে আমরা বিছানা দিতে পারতেছি না। শিশুদের আলাদা যত্নের পাশাপাশি বয়স্ক ও প্রবীণদের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে যাচ্ছে। সীমিত শয্যার ভেতর এই হসপিটালে বাড়তি রোগীর চাপ সামলানো আমাদের জন্য অনেক সময় হিমশিম খেতে হয়, তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি। জামালপুরে নদী ভাঙন কবলিত এলাকা হিসেবে তুলনামূলক দরিদ্র ও ছিন্নমূল মানুষের সংখ্যা বেশি। এসব অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করবে সরকার, এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের মানুষের। এখন জামালপুর।